আলহামদুলিল্লাহ 2026 সালের পবিত্র জিলহজ মাস চলে এসেছে। ও প্রিয় মা বোনেরা, এই পবিত্র জিলহজ মাসে যারা কোরবানি করবেন অবশ্যই এই প্রথম 10 দিনে হাতের নখ কাটবেন না, চুল কাটবেন না। আর যারা কোরবানি করার তৌফিক নাই, গরিব অসহায়, কোরবানি করার সুযোগ আপনার হয় নাই, তৌফিক নাই, আপনি যদি চুল না কাটেন, নখ না কাটেন, বগলের নিচের পশম, নাভির নিচের পশম যদি না কাটেন, আল্লাহ রসুল বলছেন আপনি কুরবানি না করেও কোরবানির সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন। আল্লাহু আকবার। এই শ্রেষ্ঠ মাস হলো পবিত্র জিলহজ মাস। এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনে আপনাদেরকে কোরআন হাদিস থেকে শ্রেষ্ঠ দামি 10টি আমল বলে দিব, ভুলেও মিস করবেন না। ও মা বোনেরা, এই 10 রাত 10 দিন এতটাই দামি, আল্লাহ তাআলা কোরআনে এই 10 রাত, এই প্রথম 10 দিন সম্পর্কে, 10 রাত সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে কসম কেটেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন নাশ। আল্লাহ তাআলা ভোর বেলার কসম কেটেছেন, তারপরে 10 রাতের কসম কেটেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন এই 10 রাত হলো পবিত্র জিলহজ মাসের প্রথম 10 রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার করে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহ তাআলা 12টি মাস দিয়েছেন। 12 মাসে 1 বৎসর। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত করেছেন। কোন 4টি মাস? এটা কোরআনের মধ্যে নাই। সহিহুল বুখারী 4662 নম্বর হাদিসে এই মাসগুলার কথা বলেছেন। মাসগুলা হলো সালাতুন মুতাওয়ালিয়াতুন, যুলকআদাতি ওয়া যুলহিজ্জাতি ওয়াল মুহররম ওয়া রজব মুদরল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। এই 4টি সম্মানিত মাস হলো জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস, 3 মাস একসাথে। তারপরে 4 নম্বর মাসটা হলো শাবান মাসের আগের মাস, যেই মাসের নাম হলো রজব মাস। এই 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। প্রিয় মা বোনেরা আমার, ও আমার মুসলিম ভাইয়েরা, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন এই 4টি মাসের মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মাস হিসেবে ঘোষণা করেছেন। ইবনে মাজার 3931 নম্বর হাদিস, প্রিয় নবী বলছেন, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাদা। নবীজি বলছেন এই মাস হলো সবচেয়ে সেরা মাস। রমজান মাসের পরে সবথেকে দামি মাস হলো এই পবিত্র জিলহজ মাস। আল্লাহু আকবার। এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10টি রাত সম্পর্কে আল্লাহ কসম কেটেছেন। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন নাশ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা ফাজরির মধ্যে প্রথমে ভোরবেলার কসম কাটলেন, তারপরে 10 রাতের কসম কাটলেন। মুফাসসিরিনে কেরাম বলেন 10 রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। তাহলে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই 10 রাতের মর্যাদা এতটাই বুঝিয়েছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই 10 রাত সম্পর্কে কসম কেটেছেন। 10 রাতের মর্যাদা বুঝলাম, কিন্তু জিলহজের প্রথম 10 দিনটাও দামি। আল্লাহু আকবার। নবীজি হাদিসের মধ্যে বলছেন, সহিহুল জামে 1133 নম্বর হাদিসে, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা আহাব্বা ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামিল আশ। আল্লাহর নিকট
এই জিলহজ মাসের 10 দিনের আমল এত পছন্দ, অন্যান্য দিনের আমল আল্লাহর কাছে এত পছন্দ না। আল্লাহ তাআলার কাছে পছন্দের আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। রাতও দামি এবং দিনও দামি। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র জিলহজ মাসে আমরা কি আমল করব? আমরা কোন আমল করব? 10টা আমল করব। অথেন্টিক দলিল দিয়ে আপনাদেরকে, কোরআন হাদিস থেকে দলিল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব। এই আমলগুলা যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দিবেন, ধন দৌলত দান করবেন, দুনিয়ার ধনী হয়ে যাব, আখিরাতের ধনী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়ে দিবেন। 1 নম্বর আমল হলো যারা কুরবানি করবেন। নবীজি বলছেন যারা কুরবানি করবা, কুরবানির নিয়ত করবে, কুরবানি করবে, তোমরা জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে হাতের নখ, পায়ের নখ, পশম কাটা বন্ধ করে দাও। কতদিন বন্ধ থাকবে? জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ কুরবানির পশু জবাইয়ের আগ পর্যন্ত তোমরা কাটবে না। পশু জবাই করার পর তারপর তোমরা তোমাদের হাতের নখ কাটবে, পশম কাটবে। যারা কুরবানি করবেন না, তৌফিক নাই, গরিব মানুষ, আপনারাও জিলহজ মাসের 1 তারিখ থেকে কুরবানির পশু জবাইয়ের আগ পর্যন্ত যারা কুরবানি দিবে, পশু জবাইয়ের আগ পর্যন্ত হাতের নখ কাটবেন না, চুল পশম কাটবেন না। আপনাদের জন্য স্পেশাল একটি ফজিলত আছে। নবীজি বলছেন, আমার যে উম্মত কুরবানি করার তৌফিক নাই, তারা যদি এই জিলহজ মাসের 10 দিন যদি চুল না কাটে, পশম যদি না কাটে, কোরবানির পরে যদি তারা চুল নখ যদি কাটে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় কোরবানির নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহু আকবার। 1 নাম্বার আমল হলো আমরা 10 দিন চুল কাটবো না, নখ কাটবো না। 2 নাম্বার আমল হলো জিলহজ মাসে আমরা নফল রোজা রাখবো বেশি বেশি। নফল রোজা কয়টি রাখবো? মা বোনেরা অপেক্ষায় থাকে, জিলহজ মাস কবে আসবে, এই সারা মাস, এই সারা 10 দিন, এই জিলহজের প্রথম 10 দিন মূল্যবান আমরা তো সবাই জানি, কিন্তু কয়টি রোজা রাখতে হবে এটা নিয়ে আমাদের মধ্যে সন্দেহ থাকে। শুনুন, হাদিস থেকে অথেন্টিক দলিল নেন আর আমল করুন। আবু দাউদ শরীফের 2437 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 দিল হিজ্জা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। তাহলে আমরা 1 নাম্বার পেলাম, জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই 9টি রোজা রাখবো। প্রতিটি রোজাই আমাদের জন্য চমৎকার বিশাল বিশাল ফজিলত আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হবে এই রোজাগুলা রাখলে। নবীজি জীবনে 4টি আমল কখনোই মিস করতেন না। আন হাফসাতা ক্বালাত 4 লাম ইয়াকুন ইয়াদউহুন্না আন-নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টি আমল নবীজি কখনো ছাড়েন নাই। সিয়ামা আশুরা, আশুরার দিনের রোজা নবীজি মিস করতেন না। 2 নাম্বার হলো ওয়াল্লা আশরা, এই জিলহজ মাসের 9টি রোজা নবীজি কখনো ছাড়তেন না। 3 নাম্বার হলো ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক চন্দ্র মাসের 3টি রোজা রাখতেন, 13, 14, 15। ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদা, এবং ফজরের 2 রাকাত সুন্নাত আল্লাহর নবী কখনো মিস করতেন না। তাহলে আমরা এই জিলহজ মাসের 9টি রোজা রাখবো, এটা হলো 1 নাম্বার দলিল পেলাম। 3 নাম্বার আমল হলো যদি আমরা 9টি রোজা রাখতে না পারি,
কমপক্ষে আরাফার দিবসের রোজা রাখবো। বাংলাদেশে আরাফার দিন নিয়ে তর্ক বিতর্ক থাকে, কারণ সৌদিতে 9 জিলহজ যেদিন আরাফার দিবস, বাংলাদেশে সেদিন হয় 8 জিলহজ। অনেকে সৌদির সাথে মিলিয়ে রোজা রাখে, আবার অনেকে 9 জিলহজ রোজা রাখে। এজন্য অনেকে তর্ক বিতর্ক থাকে। আমরা তর্কে বিতর্কে যাব না। আমরা জিলহজ মাসের 8 তারিখও রোজা রাখবো, 9 তারিখও রোজা রাখবো। এই 2টি রোজা রাখলে আর কোনো বিতর্ক থাকে না। আমরা এই আরাফা দিবসের, আমরা আরাফা উপলক্ষে 2টি রোজা রাখবো। এই রোজা রাখলে কি ফজিলত পাবেন? তিরমিজি শরীফের 749 নম্বর হাদিস, عن نبي قتادة أن النبي صلى الله عليه وسلم قال صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শোনো, যদি তোমরা আরাফার দিবসের রোজা রাখো, আল্লাহ তাআলা তোমাদের আগের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। 3-4 নম্বর আমল হলো এই পবিত্র জিলহজ মাসে বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা। হাঁটতে হাঁটতে জিকির করবেন, চলতে চলতে জিকির করবেন, অফিস আদালতে মাঠে ঘাটে, মা বোনেরা বাসায় বাড়িতে অবসর সময় রান্না বান্না করার সময়, কাজ করার সময় জিকির করবেন। অজু সহ জিকির করা যায়, অজু ছাড়াও জিকির করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করতে পারবে, বসে বসে জিকির করতে পারবে, শুয়ে শুয়ে তোমরা আল্লাহ পাকের জিকির করতে পারবে। এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আমার মা বোনেরা কি কি জিকির করবেন? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলছেন 4টি জিকিরকে আল্লাহ ভালোবাসেন। প্রথমে এই 4টি জিকির করবেন, আমি বলছি ভালো করে শুনুন। 1 নাম্বার হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জিকির জিলহজের প্রথম 10 দিন দিনে রাতে বেশি বেশি করবেন। 2 নাম্বার হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কতবার পরে পড়বেন হিসাব নাই, পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। 3 নাম্বার হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 নাম্বার হলো শ্রেষ্ঠ জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টি জিকিরের পাশাপাশি ইস্তেগফার পড়বেন। হাঁটতে চলতে ফিরতে অবসর সময় দিনে রাতে ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। 6 নাম্বার যেই জিকিরটি করবেন সেটি হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে, আল্লাহর নবীর প্রেম মোহাব্বত নিয়ে বেশি বেশি এই দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। ও মা বোনেরা, এই 6টি জিকির এই জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি পড়তে, বেশি বেশি পড়বেন। যে সকল মা বোনদের পিরিয়ড হায়েস চলতেছে, চলবে, আপনারাও এই জিকিরগুলা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। 5 নম্বর আমল হলো, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তারা তো অবশ্যই এবছর হজ করতে গিয়েছেন। অনেকে এমন নারী পুরুষ আছে আল্লাহ তৌফিক দিয়েছেন কিন্তু তারা হজে যায় নাই, টাকা আছে, সুস্থ আছে, কিন্তু তারা হজে যায় নাই। যারা টাকা এবং সুস্থ থাকার পরেও হজে যেতে পারেন নাই, আগামী বছরের জন্য খাস নিয়ত করেন, অবশ্যই ইনশাল্লাহ আগামী বছর হজ করব। নবীজি বলছেন,
আমার কোন উম্মত নারী পুরুষ যদি সামর্থ্যবান হয়, যদি তার টাকা পয়সা থাকে, ধন দৌলত থাকে এবং সে যদি সুস্থ থাকে, টাকা পয়সা দিয়ে শরীর দিয়ে যদি সে সুস্থ থাকে, সামর্থ্যবান হয়, 5 বছর যদি হজ না করে, টাকাও আছে সুস্থ আছে, সে যদি 5 বছর হজ না করে, আল্লাহ রাব্বুল আলামিন রহমত তার থেকে সরায় আনেন। নবীজি বলেন সে যদি হজ না করে সে কি ইহুদি হয়ে মারা গেল নাকি খ্রিস্টান হয়ে মারা গেল, আল্লাহর কিছু যায় আসে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহ তাওয়াফ করা, বাইতুল্লাহর হজ করা আল্লাহ তাআলা ফরজ করেছেন। নবীজি হাদিসের মধ্যে বলছেন, عن ابن عباس إن أقرع ابن حابس سأل النبي صلى الله عليه وسلم। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল আকরা ইবনে হাসিব রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদাতান ক্বাল, হে আল্লাহর রাসূল হজ কি প্রত্যেক বছর করতে হবে নাকি মাত্র একবার? নবীজি বলছেন বাল মাররাতান ওয়াহিদাতান ফামান ইসতাতা ফাতাওউন। তিনি বলেন শোনো শোনো, হজ একবার করা ফরজ, তারপর যদি করো সেটি হবে নফল। 6 নম্বর আমল হলো ফরজ, ওয়াজিব, সুন্নাত এগুলার প্রতি, নফলের প্রতি যত্নবান হবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ও মা বোনেরা, ও মুসলিম ভাইয়েরা, এই জিলহজ মাসের প্রথম 10 দিন 5 ওয়াক্ত নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফরজ নামাজ পড়বেন, সুন্নাত নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন। যদি আপনি দৈনিক 12 রাকাত যদি সুন্নত নামাজ পড়তে পারেন, সুন্নতে মুআক্কাদা, 5 ওয়াক্ত নামাজে সুন্নতে মুআক্কাদা 12 রাকাত আছে। সুন্নতে মুআক্কাদা 12 রাকাত হলো ফজরের 2 রাকাত সুন্নাত, জোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নাত এবং জোহরের ফরজের পরে 2 রাকাত সুন্নাত, মাগরিবের 3 রাকাত ফরজের পরে 3 রাকাত ফরজের পরের 2 রাকাত সুন্নাত, এশারের ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নাত। এই মোট 12 রাকাত সুন্নাত যারা প্রত্যেক দিন আদায় করবে, নবীজি বলছেন মান সাল্লাত নাতাই আশরাতা রাকাতান ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি প্রতিদিনের রাতে এই সুন্নাতগুলা পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দিবেন। প্রত্যেক দিন তার জন্য একটি বিল্ডিং, একটি ঘর জান্নাতে বরাদ্দ হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ও মুসলিম ভাইয়েরা, এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনে 7 নাম্বার যে আমল, সেটি হলো দান সাদাকা বেশি বেশি করবেন। দান করবেন মসজিদে, মাদ্রাসায় ও গরিব অসহায়দেরকে দান করবেন যতটুকু আপনার তৌফিক। জিলহজ মাসের 10 দিনের প্রত্যেক দিন কিছু কিছু করে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, যারা ধনী অবস্থায়, গরিব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, তারপর যখন তাদের রাগ ওঠে, রাগটাকে সংবরণ করে, ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে দেয়, আল্লাহ বলেন তাদেরকে আমি ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি হালাল উপার্জন থেকে টাকা পয়সা যদি আল্লাহর রাস্তায় দান করা হয়, সেই দানটাকে আল্লাহ নিজের হাতে, কুদরতি হাতের মধ্যে সেটা তুলে নেন
এবং সেটাকে লালন করতে থাকেন। আমরা যেমন ওট গাবি লালন করি সেমন করে এটাকে লালন করতে থাকেন। আর এটা বড় হতে হতে এমন হয়ে যায়, এটা পাহাড় পরিমাণ হয়ে যায়। এজন্য এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনে আপনি সামর্থ্য অনুযায়ী, আপনার তৌফিক অনুযায়ী আপনি দান করবেন। আর সবচেয়ে উত্তম হলো আপনার অধীনস্থ যারা আছে, আত্মীয় স্বজন, গরিব অসহায়, তাদেরকে দান করলে এটা বেশি প্রায়োরিটি। 8 নম্বর আমল হলো গুনাহ থেকে বেঁচে থাকা। গোপন কোনো গুনাহ করা যাবে না, প্রকাশ্য কোনো গুনাহ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, গোপন এবং প্রকাশ্য পাপ থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো। যদি তোমরা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ছোট ছোট গুনাহগুলা মাফ করে দিব। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দার নেক আমলকে পছন্দ করেন আর গুনাহকে তিনি ঘৃণা করেন। 9 নম্বর আমল হলো জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে তাকবীরে তাশরিক পাঠ করতে হবে একবার করে। পুরুষরা মসজিদে উচ্চ আওয়াজে পড়বে, আর মহিলা মা বোনেরা বাসার মধ্যে নিম্ন আওয়াজে 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে পড়তেও হবে। নামাজ যদি কাজা হয়ে যায়, আর এই সময়ের মধ্যে যদি আপনি এই 3 দিনের মধ্যে যদি আপনি নামাজটা কাজা আদায় করেন, যখনই আদায় করবেন তখনই তাকবীরে তাশরিক পাঠ করতে হবে। তাকবীরে তাশরিক হলো